আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের সিসিআর রমাদান ফিকাহ ক্লাসের আজকে চতুর্থ নম্বর ক্লাস এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। Because আজকের ক্লাসে আমরা রোজা ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই যে রোজা ভঙ্গের যে কারণ, এগুলোর যে এক্সাম্পল গুলো আছে এবং এগুলোর যে কার্যকরী এক্সাম্পল গুলো আমরা বর্তমান আধুনিক চিকিৎসা থেকে আমরা এই উদাহরণগুলা স্থাপন করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস যারা সুন্দরভাবে শুনবেন, আশা করি রোজা কখন ভঙ্গ হবে কখন ভঙ্গ হবে না, কিংবা রোজা ভঙ্গ হওয়ার মানদণ্ড মাপকাঠি কি হতে পারে সেটা আপনি নিজেও জানতে পারবেন। এবং আপনার আশপাশে যারা খুঁটিনাটি রোজার মাসালা নিয়ে সমস্যায় ভোগে তাদেরকেও আপনি এই সমাধানগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা আর কথা বাড়াবো না। তৃতীয় নম্বর ক্লাসে আমরা জেনেছিলাম রোজা ভঙ্গের একদম শেষে আমরা একদম কেমিও হিসেবে আমরা জানছিলাম রোজার পাঁচটা মূল কারণ। তো ওগুলোর মধ্যে আমরা এক নম্বরে জেনেছিলাম গ্রহণযোগ্য বস্তু বা গ্রহণযোগ্য খাবার। দেন দ্বিতীয় নম্বর আমরা জেনেছিলাম গ্রহণযোগ্য খালি স্থান পেটের ভিতরে, কিংবা যাই হোক স্টোমাক হতে পারে, নাড়িভুড়ি হতে পারে, পাকস্থলী হতে পারে, এরকম একই জিনিস আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে তৃতীয় নম্বর আহ গ্রহণযোগ্য মাধ্যম, অর্থাৎ খাবারটা পেটের ভিতরে ওই যে পাকস্থলীতে কিভাবে যাচ্ছে এই জিনিসটা। এন্ড চতুর্থ নম্বর হলো আম, গ্রহণযোগ্য পদ্ধতিতে কি যাচ্ছে কিনা। একটা হলো গ্রহণযোগ্য মাধ্যম, আর একটা হলো গ্রহণযোগ্য পদ্ধতিতে। কেউ কি জোর করে খাওয়াচ্ছে, নাকি ভুলে খাওয়া হচ্ছে, নাকি অন্য কিছু। আর একটা হলো গ্রহণযোগ্য প্রতিবন্ধকতা। তো আমরা এই পাঁচটা নিয়ে আজকে আমরা মানে বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোর মধ্যে প্রথমটা হলো গ্রহণযোগ্য খাদ্য। তো দেখেন, যে কোনো কিছু যদি তো রোজা ভাঙ্গে না, রোজা ভাঙতে হলে তো অবশ্যই আমাদেরকে কিছু খাইতে হবে। তো তোর মধ্যে আমরা আসলে এই জিনিস খাইলে বা কোন কোন খাইলে আমাদের রোজা ভেঙে যায় আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তো এই জিনিসটা আমরা দুইভাবে সাজাইছি। এটা হলো গ্রহণযোগ্য খাবারের মধ্যে আহ আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করছি। একটা হলো দেহ বিশিষ্ট খাবার, আহ মানে যেটা পেটের ভিতরে যাচ্ছে আর কি, এটা খাবার হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। আরেকটা হলো দেহহীন। তো দেখেন, দেহ দেহ বিশিষ্ট মানে যেসব বস্তু সুনির্দিষ্ট মানে দৃশ্য আছে, ভর আছে, অথবা কিনা বলে অণু আকারে এটা পাকস্থলীতে প্রবেশ করে, অথবা এটার একটা অবস্থান মস্তিষ্ক গ্রহণ করে, এটা ফেকি পরিভাষায় বলা হয় দেহ বিশিষ্ট বস্তু। দেহ বিশিষ্ট বস্তু যেমন এটাকে মস্তিষ্ক গ্রহণ করে, পাকস্থলীতেও যায়, এবং এটা কিনা বলে দৃশ্যমান। যেমন আমরা বলতে পারি হলো খাবার, যে কোনো ধরনের খাবার, যে কোনো ধরনের পানীয়, যে কোনো ধরনের ঔষধ, এবং ধোঁয়া। দেখেন, ধোঁয়ার কিন্তু কিনা বলে দেহ আছে, দ্যাটস ওয়াই ধোঁয়াটা যদি পেটের ভিতরে যায় তবে কিন্তু এটা গ্রহণযোগ্য খাবার পরিগণিত হবে। বাট গ্যাস যদি যায়, গ্যাসীয় যে বাম এগুলা আছে এগুলা যদি যায় তবে কিন্তু রোজা ভাঙবে না। বাট ধোঁয়া যদি যায় তবে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো দেহহীন বস্তু কি কি। দেহহীন বস্তু ওই তো আগেরটার মতো আর কি, যেসব উপাদানের কোনো অস্তিত্ব নাই। মানে এটা শুধুমাত্র কি না বলে অনুভূতির মাধ্যমে কাজ করে, ইফেক্টের মাধ্যমে কাজ করে। যেমন বাতাস, আমি যদি হা করে থাকি, বাতাস যদি আমার পেটের ভিতরে ঢোকে, এতে আমার রোজা কারণ বাতাসের নির্দিষ্ট কোনো দেহ নাই। পাকস্থলী কিংবা মস্তিষ্ক এটা খাদ্য হিসেবে গ্রহণও করে না। এবং দেখেন ঘ্রাণ, আপনি বিভিন্ন পারফিউমের ঘ্রাণ নিছেন, আতরের ঘ্রাণ নিছেন, কিংবা রান্না করতেছেন, বাট আপনার রান্না অনেক মজাদার হচ্ছে, আপনি অনেকগুলা মশলা ইউজ করছেন, অনেক ঘ্রাণ আপনার নাকে আসতেছে, সেটা দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে না। এরপরে ঠান্ডা গরমের অনুভূতি। তো দেখেন, এই যে এই সমস্ত বিষয়, এগুলো হলো দেহহীন বস্তু। এগুলা শরীরে যদি প্রবেশ করে তবে এগুলো দিয়ে রোজা মানে এগুলোর দ্বারা রোজা ভঙ্গ হবে না। দেখেন, গ্রহণযোগ্য যে সমস্ত বস্তুর মধ্যে বিশেষ করে দেহ বিশিষ্ট যে বস্তুগুলো আছে, যেগুলোকে আমরা দেহ বিশিষ্ট বস্তুর মধ্যে কাউন্ট করছি, খাবার, পানি, ওষুধ, ধোঁয়া, এই সমস্ত জিনিস যদি আপনার পেটের ভিতরে প্রবেশ করে তবে আপনার রোজা ভঙ্গ হয়ে যায়। বাদ বাকি দ্বিতীয় যে চ্যানেলের যেটা আমরা আলোচনা করছি দেহহীন, বিশেষ করে যেগুলো অনুভবের মাধ্যমে হয়, বাতাস, পারফিউম, মানে ঘ্রাণের মাধ্যমে হয়। সাপোজ আপনি একটা পারফিউমের একটা আতরের ঘ্রাণ একদম নাকে লাগায় শুনতেছেন, রোজা ভঙ্গ হবে না।
কারণ এখানে একটা ফিকহি একটা মূল আছে। ইসলামী ফিকা তথা ইসলামী মাসালা মাসালার একটা মূল নীতি হলো যে সমস্ত জিনিস থেকে বাঁচা সম্ভব নয়। সাপোজ আপনি ঢাকা শহরে, যেহেতু আমাদের ঢাকা শহর বিশ্বের মধ্যে মোটামুটি অর্থাৎ ধুলো বা কণা ময়লা এগুলো দিয়ে একটা অবস্থানে আছে। তো আপনি এখন ঢাকাতে আপনি একটা রিক্সা করে যাচ্ছেন আপনার কর্মস্থলে, বাট অনেকগুলো ধুলোবালি ধুলোকণা আপনার নাকে মুখে ঢুকে যায় না? আমরা অনেক সময় মাস্ক ইউজ করি, মাস্ক ইউজ না করলেও নাকে মুখে ধুলোবালু গুলো চলে যায়। তো এটা থেকে আপনি বাঁচতে পারছেন না। তো এই জাতীয় জিনিস আপনার রোজা ভাঙবে না, এগুলোকে গ্রহণযোগ্য বা দেহ বিশিষ্ট খাবার হিসেবে এগুলো গণিত করা হবে না। তো দেখেন এখন আমরা এটার মানে পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু গ্রহণযোগ্য বা দেহহীন বস্তু, এটার পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা আধুনিক মাসালা জেনে রাখি। সেটা হলো, এক নম্বর হলো ইনহেলার। দেখেন এই যে ইনহেলারের মধ্যে আমরা দেখেন একটা একটা গ্যাসীয় বাম্প, একটা ধোঁয়ার একটা বিষয় আছে। তো ইনহেলার কিংবা নেবুলাইজার যদি কেউ ব্যবহার করে, তবে এখানে দুইটা মতামত আছে। যেমন আমি এখানে লিখছি যে রোজা ভেঙে যাবে, কারণ দেখেন ইনহেলারের মধ্যে কিন্তু এটা জাস্ট শুধুমাত্র একটা মানে গ্যাসীয় বাম্প না, এখানে কিন্তু ওষুধের কণাও থাকে। হাঁপানি রোগী কিংবা যাদের শ্বাসকষ্ট কষ্ট আছে অথবা অন্য কোনো রোগী যারা ইউজ করতে পারে, তো ওরা তো শুধুমাত্র এখানে শুধুমাত্র ধোঁয়া তো টানে না, ওটার সাথে সাথে ওখানে কিছু ঔষধীয় কণাও আছে। আর ঔষধীয় কণাটা থাকার কারণে রোজা ভেঙে যায়। এখন দেখেন আধুনিক অনেক স্কলাররা ওনারা বলেন যে এটা দিয়ে রোজা ভাঙবে না, কারণ এটা ওই যে আমরা একটাকে বললাম না, ঢাকা শহরে যে ধূলি কণার মতো, তো এখানে যে ঔষধীয় যে কণাগুলা থাকে এগুলো একদম যৎসামান্য, যেটা আমরা যদি আমাদের থুতু নিক্ষেপ করে থুতুর সাথে চলে যায়। অথবা আমরা যে কুলি করি, আমরা কুলি করি নাকে পানি দিই না, ওই কুলি এবং নাকে পানি দেওয়ার কিছু কিন্তু পানি আমাদের নাকে কিংবা কিনা বলে মুখে থাকে, এবং এগুলা পর্যায়ক্রমে আমাদের থুতুর সাথে লালার সাথে পেটের ভিতরে চলে যায়। তো আমরা যদি এখন ইনহেলার ইউজ করি, তো ইনহেলার ইউজ করলে ইনহেলারের সাথে যে ওষুধের যে কণাটা আছে ওটা এরকম টাইপের হবে, যে এটা থেকে বাঁচা সম্ভব না। দ্যাটস ওয়াই ভাঙবে না। আমার কাছে এই মতটা ভালোই অধিকন্তু গ্রহণযোগ্য মত মনে হয়েছে। তারপরেও আমি ইহতিয়াতান তথা সতর্কতাবশত, যাতে করে আমাদের সমস্যা না হয় জন্য রোজা ভেঙে যাবে এটা লিখছি আর কি। আপনারা দুইটা মতে গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। এরপরে দেখেন অক্সিজেন ব্যবহার, কৃত্রিম অক্সিজেন কিংবা অক্সিজেন মাস্ক যদি আমরা ব্যবহার করি তবে রোজা ভাঙবে না। কারণ অক্সিজেন তো আমি বাতাস নিচ্ছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই জন্য অক্সিজেনের মাধ্যমে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, কিনা বলে যদি অক্সিজেনের সাথে ওষুধ মিশ্রিত থাকে অথবা মিশ্রিত থাকে অনেক বেশি, তো ওই অক্সিজেনের মাধ্যমে রোজা ভেঙে যাবে। কারণ ওই অক্সিজেন থেকে যে ওষুধটা আমার পেটে যাচ্ছে, অক্সিজেন তো আর নেবুলাইজার কিংবা ইনহেলারের মতো আমি দুই তিনটা টান দিচ্ছি না। এখানে তো মোটামুটি 1 ঘন্টা, একদিন অথবা 24 ঘন্টা এরকম আমার মুখে অক্সিজেন লাগানো থাকে। তো এরকম টাইপের যদি হয় তখন এর দ্বারা রোজাটা ভেঙে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই পানি কিংবা বিভিন্ন ওষুধ মিশ্রিত হতে হবে। যদি তা না হয় তবে অক্সিজেনের মাধ্যমে আমাদের রোজাটা ভাঙবে না। তো তাহলে দেখেন এটা ছিল আমাদের অর্থাৎ গ্রহণযোগ্য খাবার নিয়ে আলোচনা। আরেকটা আছে, এন্ডোস্কোপির কথাও আছে। যেমন এন্ডোস্কোপি অর্থাৎ বিভিন্ন ক্যামেরা বা পাইপ দিয়ে আমাদের আহ, শরীরের ভিতরে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেখেন এখানে যদি জেল থাকে, ওই যে ক্যামেরাটা এখানে আমার এখানে সহজীকরণের জন্য ঢুকানো হচ্ছে, যদি লুব্রিকেট জেল থাকে, যেহেতু জেল এটা একটা বস্তু, এটা দেহ দেহ বিশিষ্ট বস্তু, তো এটা যদি আমার শরীরে প্রবেশ করে বা পাকস্থলীতে যায় তবে এর দ্বারা রোজা ভেঙে যাবে। তবে হ্যাঁ, বর্তমানে তো কিনা বলে অনেকে আবার বলে যে, অনেকে না, ওই যে জেলটা যদি না থাকে তবে রোজা এখন তো বর্তমানে ক্যাপসুল জাতীয় ক্যামেরা থাকে, আরো অত্যাধুনিক, যেটা খেয়ে ফেলা হয়, দেন ওটা দিয়ে এন্ডোস্কোপি করানো হয়। তো ও যদি ওইরকম হয় যে এটা একদম খেয়ে ফেলা হয়, এটা পরে আর বাইর করা যাবে না, বাইর করবে না, তাহলে তো বা ক্যাপসুল জাতীয় যেটা আধুনিক পদ্ধতিতে হয় এটার দ্বারা রোজা সর্বসম্মতিক্রমে রোজা ভেঙে যাবে, তখন রোজাকে বাঁচানোর কোনো সুযোগ। এখন আসেন আমরা দ্বিতীয় নম্বর আহ, যে মূলনীতিটা আমরা জানবো, গ্রহণযোগ্য খালি স্থান। আমি কোনো কিছু খাইলেই তো হবে না, আমাকে অবশ্যই আমার খাওয়াটা কিংবা আমি যে দেহ বিশিষ্ট যে বস্তু পেটে ঢুকাচ্ছি ওটা অবশ্যই আহ, গ্রহণযোগ্য খালি স্থানে যাইতে হবে। তো দেখেন ইসলামী আমরা যদি দেখি শরীয় অনুযায়ী রোজা ভাঙ্গের যে মূল শর্ত সেটা হলো অর্থাৎ জাউফ হওয়া। এই যে দেখেন আমি এখানে লিখছি, অর্থাৎ শরীরের এমন অভ্যন্তরীণ শূন্যস্থানে কোনো বস্তু প্রবেশ করতে হবে যার সাথে পরিপাক তন্ত্রের সরাসরি সংযোগ রয়েছে। তো দেখেন এই পাকতন্ত্রের সরাসরি সংযোগ,
এটা নিয়ে এবং বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামী শরিয়া, ইসলামী স্কলারগণ এবং ডাক্তারগণের মাধ্যমে এটা নিয়ে একদম সেই যুগের পর যুগ, শতকের পর শতক আহ এটা মানে ধোঁয়াশার মধ্যে ছিল। ইভেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো এটাকে আবিষ্কার করছে, কিন্তু আগে তো এটাকে আবিষ্কার করতে পারে না। এই জন্য আগে যে কোনো পেটের যে কোনো খালি স্থান, সেটা হতে পারে মূত্রথলি, হতে পারে কানের ছিদ্র, হতে পারে মস্তিষ্কের ছিদ্র, হতে পারে হলো জরায়ু বা গর্ভাশয়, যেখানেই যাক না কেন আগের যুগের ফতুয়া ছিল এর দ্বারা রোজা হয়ে যাবে। তো বর্তমান আধুনিক বিজ্ঞানের কল্যাণে এজন্য বলা হয় চিকিৎসা বিজ্ঞান শরিয়ার জ্ঞানের পাশাপাশি ভাই ভাই। এজন্য যারা ইসলামের শরিয়া জ্ঞান অর্জন করে তারাও যেমন সওয়াবের অধিকারী, যারা ডাক্তার হয় তারা যদি তাদের এই চিকিৎসা বিজ্ঞানটাকে যদি ইসলামের শরিয়া কল্যাণে মানব সমাজের উন্নয়নে ব্যবহার করে, তবে সে যেমন সওয়াব পাচ্ছে, ওই যে ইসলামিক স্কলার যেরকম ইসলাম শিক্ষা এবং প্রচারের জন্য সওয়াব পাচ্ছে, সেম ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানের ওই যে লোকটাও সেম সওয়াব পাবে। কারণ চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে ইসলামের অনেকগুলা মাসালা মাসাইল সহজ হয়ে গেছে। তার মধ্যে হল সর্বাধিক সহজের যে ইয়া সেটা হলো রোজার মাসালাগুলো। আচ্ছা যাই হোক, তো দেখেন, তাহলে দেখেন রোজা মৌলিক শর্ত হলো আমার মুখ দিয়ে যে দেহহীন, দেহ ওয়ালা অর্থাৎ ব্যাসওয়ালা আয়তনকৃত যে বস্তুটা পেটে যাচ্ছে, ওটা অবশ্যই আহ, আমার দেহের ভিতরে যে খালি স্থানে যাচ্ছে ওই খালি স্থানের সাথে পরিপাক তন্ত্রের সরাসরি সংযোগ থাকতে হবে। তো এরকম তিনটা খালি স্থানকে বিবেচনা করা হয় রোজা ভাঙ্গার জন্য, বাকিগুলোকে বিবেচনা করা হয় না। এই তিনটার মধ্যে এক নম্বর হলো খাদ্যনালী, এরপর হলো পাকস্থলী, এরপর হলো নাড়ি বুড়ি। অর্থাৎ আমাদের আমরা দিয়ে যে খাবারটা নিচ্ছি, অথবা অন্য কোনো পারপাস ইনজেকশনের মাধ্যমে হোক কিংবা ডুসের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমি যদি যে কোনো কিছু ওষুধ হোক, অর্থাৎ খাবার হোক, হালাল হোক হারাম হোক যাই হোক, দেহহীন না হলে আমি ওই যে কোনো বস্তু যদি আমি আমার এটা যদি আমি আমার দেহের ভিতরে নিই আর এটা যদি খাদ্যনালীতে পৌঁছায়, পাকস্থলীতে পৌঁছায়, অন্ত্র কিংবা নাড়িতে পৌঁছায়, নাড়ি বুড়িতে, তবে এটা রোজা ভেঙে যাবে। এখানে একটা ইসলামী শরিয়ার মূল নীতি আছে, আধুনিক ইসলামী শরিয়ার দেখেন, সেটা হলো যে কোনো বস্তু খাদ্য, পানীয় বা ওষুধ এই তিনটি স্থানে সরাসরি পৌঁছে যায় তবে সর্বসম্মতিক্রমে রোজা ভেঙে যাবে। সরাসরি না, শুধু সরাসরি এবং সরাসরি ছাড়া, ডিরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই হোক না কেন, এটা যদি এই তিনটা জায়গায় যায় তবে অবশ্যই রোজা ভেঙে যাবে। তো এখন দেখেন, ওই যে আধুনিক চিকিৎসা এবং ইসলামী শরিয়ার সমন্বয় যে খালিস্তানগুলো রোজা ভঙ্গের মানে কারণ নয়, যেগুলা যুগ যুগ ধরে, শত বছর হাজার বছর ধরে এগুলোকে রোজা ভঙ্গের কারণ হিসেবে ধর্তব্য করা হইতো, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে এগুলো ভঙ্গের কারণ হিসেবে ধরা হয়। তার মধ্যে একটা হলো মূত্রথলি। কারণ আমরা জানি মূত্রথলিতে কোনো ওষুধ প্রবেশ করালে বা কোনো তরল বস্তু প্রবেশ করালে রোজা ভাঙবে না, কারণ পাকস্থলীর সাথে সরাসরি সংযোগ নাই। এরপরে যোগা গর্ভাশয়, আম, কথার কথা, আমাদের নারীদের চিকিৎসার প্রয়োজনে যদি এমন কোনো ওষুধ জরায়ুতে দেওয়া হয়, অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, অথবা কোনো অপারেশন করা হয়, তবে এর দ্বারা রোজা ভাঙবে না, বিকজ এটা তো আর পাকস্থলীর সাথে সম্পৃক্ত নয়। এরপরে কানের ছিদ্র, অনেকেই বিশেষ করে এই কানের ছিদ্রটা নিয়ে অনেকে মনে করতো যে কানে ড্রপ দিলে রোজা ভেঙে যায়, কিন্তু কানে ড্রপ দিলে রোজা ভাঙে না। কারণ বর্তমান আধুনিক চিকিৎসার কল্যাণে আহ আমরা এটা জানতে পেরেছি যে কানের ভিতরে কোনো ছিদ্র নাই, যেটা সরাসরি পাকস্থলীর সাথে সংযুক্ত। এই জন্য কানে ড্রপ দিলে এটা দ্বারা রোজা ভাঙবে না। আর পরবর্তীতে হলো মস্তিষ্কের অভ্যন্তরীণ, এটাও সেম, অর্থাৎ নাক দিয়ে মস্তিষ্কে চলে যায়। তো এই জন্য অনেকে মনে করতো যে মস্তিষ্কের খালি জায়গায় গেলে রোজা ভেঙে যায়। বাদ নাকের সাথে মস্তিষ্কের যেমন সম্পৃক্ততা সেম ভাবে এটার সাথে পাকস্থলীরও সম্পর্ক আছে। এই জন্য নাক দিয়ে কোনো কিছু ঢুকে, তবে সেটা মস্তিষ্কে যাক কিংবা কিনা বলে পাকস্থলীতে যাক, রোজা ভেঙে যাবে। বাদ বাকি এমনি অন্য কোনো মাধ্যমে যদি মস্তিষ্কের মধ্যে, মস্তিষ্কের খালি জায়গা, ওই খালি জায়গাতে কোনো কিছু যায় তবে এর দ্বারা রোজা ভাঙবে না। এরপরে দেখেন হার্ট, হার্টের মধ্যেও কিন্তু অনেক খালি জায়গা আছে, এই জন্য ওই খালি জায়গায় কোনো কিছু গেলে রোজা ভাঙবে না। বা ইনজেকশন দিলে, হার্টের অপারেশন করলে, অস্ত্রোপচার করলে কিংবা কেতেছাড় লাগাইলে তখন রোজা ভাঙবে না। কারণ হার্টে পাকস্থলীর মাধ্যমে কোনোরূপ কোনো সংযোগ নাই। দ্যাটস ওয়াই হার্টে আপনার কোনো চিকিৎসা বা কোনো কিছু হলে রোজা ভাঙবে না। তো নির্দিষ্ট খালি স্থান যেটা আমরা তিনটা পাইছি সেটা হলো পাকস্থলী, নাড়িভুড়ি এবং আরেকটা হলো খাদ্যনালী। তো এখন দেখেন, আর বাকিগুলো দিয়ে তো রোজা ভাঙবে না। এখন এটার উপর আমরা আরো কিছু আধুনিক মাসালা আমরা একটু জানার চেষ্টা করব। দেখেন, চোখ এবং নাকে যদি ড্রপ দেওয়া হয়, এটা তো একটু আগে বলছি, নাক এবং সরি, কান এবং চোখ যেহেতু এই দুই এই দুইটার সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, দ্যাটস ওয়াই
যদি আপনি যদি চোখ কিংবা কানে যদি ড্রপ দেন, তবে ড্রপের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। এরপর আমরা যদি দেখি, দেখেন স্যালাইন বা ইনজেকশন ব্যবহার করলে, দেখেন পুষ্টি যোগাচ্ছে না, অথবা কোনো গ্লুকোজও না, অথবা ভিটামিন কোনো সাপ্লিমেন্ট না, যেটা আমার পাকস্থলীতে গিয়ে আমার এখানে খাদ্যের যে যোগান সেটা চাহিদাটা সে মিটাই দিবে, অথবা শরীরে শক্তি যোগাবে অনেক বেশি। শরীরে শক্তি যোগালে রোজা ভঙ্গ হবে না, তবে অনেকে, যেহেতু শরীর রোজা তো রাখা হয় কষ্টের জন্য, যে কষ্ট না দিয়ে যদি শক্তি অর্জন করে, তবে আর রোজাটার সৌন্দর্য রইল কি, জন্য অনেকে এই শক্তিবর্ধন কিংবা ভিটামিন সাপ্লিমেন্ট ইউজ করতে নিষেধ করে অনেক ফকিরগণ বা অনেক ইসলামিক স্কলারগণ। বাদ বাকি কি না বলে, ইনজেকশন কিংবা স্যালাইন আর যেটাই দেওয়া হোক না কেন, এটা তো সরাসরি পাকস্থলীতে যাচ্ছে না। সাপোজ কেমোথেরাপি দেওয়া হইলো, কিংবা ইনসুলিন দেওয়া হইলো ডায়াবেটিসের জন্য, যেটা চামড়ার ভিতরে দেওয়া হয়, সো এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ এগুলো তো পাকস্থলীতে যাচ্ছে না, এগুলো তো বা রক্তে সরাসরি যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যে বিষয়টা জানবো সেটা হলো দাঁতের চিকিৎসা। স্কেলিং করতে পারে, দাঁত তুলতে পারে, দাঁতের সংস্করণ করতে পারে, ফিলিং করতে পারে। তো এগুলো যেহেতু দাঁত থেকে যে রক্তগুলা বের হচ্ছে, কিংবা এখান থেকে যে থুতুগুলা আহ বা বেশি করে নিঃসরণ হচ্ছে, রক্তশয় থুতুগুলো মিশে যদি পেটের ভিতরে না যায়, তবে রোজা ভাঙবে না। যদি আবার পেটের ভিতরে চলে যায় যেহেতু রক্ত, তবে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আমরা তৃতীয় নম্বর যে পথ বা গ্রহণযোগ্য যে মাধ্যমে আমরা খাবো, তাহলে দেখেন তো গ্রহণযোগ্য বস্তু খাবার এবং খাদ্য ছাড়া অন্য কোনো জিনিস যেটা পেটের ভিতরে বা মানুষ খাইছে। দ্বিতীয় নম্বর হলো গ্রহণযোগ্য খালি স্থান, শুধু খাইলে তো হবে না, গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। ইনজেকশন পুশ করলে তো হবে না, গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। গ্রহণযোগ্য জায়গা না গেলে রোজা ভাঙবে না। এখন আসেন 3 নম্বর হলো গ্রহণযোগ্য মাধ্যম, গ্রহণযোগ্য ছিদ্র বা পথ। যে কোনো মাধ্যমে কোনো কিছু গ্রহণ করলে যে রোজা ভাঙবে, এটা ভুল কথা। নির্দিষ্ট কিছু গ্রহণযোগ্য পথ আছে, ওই পথগুলা দিয়ে যদি আমি আমার খাদ্য কিংবা ওষুধ কিংবা যে কোনো বিষয় যেটা দেহ যুক্ত, এমন কিছু যদি আমার পাকস্থলীতে যায়, তবে রোজা ভাঙবে। এখন দেখেন গ্রহণযোগ্য যে ছিদ্রগুলো আছে, এগুলার জানার আগে আমাদের কয়েকটা নীতিমালা জানতে হবে। 1 নম্বর হলো অর্থাৎ গ্রহণযোগ্য রাস্তা দিয়ে শরীরের দেখেন গ্রহণযোগ্য খাবার, খেয়াল করেন, গ্রহণযোগ্য খাবার গ্রহণযোগ্য ছিদ্র বা পথ দিয়ে গ্রহণযোগ্য খালি স্থানে যাইতে হবে। যদি এগুলোর মধ্যে যে কোনো অ্যাক্সিং হয়, গ্রহণযোগ্য খাবার না, সাপোজ আপনি বাতাস গেছে আপনার মুখ দিয়ে, মুখ গ্রহণযোগ্য পথ গেছে একদম পাকস্থলীতে, গ্রহণযোগ্য খালি স্থানে, রোজা ভাঙবে? ভাঙবে না। এই জন্য অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য খাবার, খাদ্য, এবং গ্রহণযোগ্য রাস্তা, এবং গ্রহণযোগ্য খালি স্থানে যাইতে হবে। তো দেখেন গ্রহণযোগ্য খালি স্থান আহ মোটামুটি কয়েকটা ধরা হয় আর কি। যেমন আমরা যদি দেখি, হাত, সরি দুঃখিত, গ্রহণযোগ্য খালি স্থান মুখ, নাক এবং পায়ুপথ, কারণ এই তিনটার সাথে আহ পাকস্থলীর সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য মুখ, নাক এবং পায়ুপথ দিয়ে যদি যে কোনো কিছু খাবার, তরল, পানি হতে পারে, ইনজেকশন হতে পারে, ডোজ হতে পারে, ওষুধ হতে পারে, যাই হোক না কেন, এগুলো যদি গ্রহণ করা হয় আর যদি পাকস্থলীতে চলে যায়, তবে এর দ্বারা রোজা ভেঙে যাবে। আচ্ছা, এই কারণে যে একটু আগে বলছি, নাকের গভীরতায় অথবা নাকের গভীর ভাগে আমরা যদি হাতে পানি নিয়ে পানি টান দিই, অথবা যদি কিনা বলে কপ দিই, যেটা নাকের গভীর জায়গা থেকে পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য নাক দিয়ে পানি ঢুকলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন শুধু নাক দিয়ে না, এরপর আমি যদি মুখ দিয়ে খাবার যে কোনো জিনিস খাই দেই, তো এটা যদি আমাদের স্টোমাকে চলে যাচ্ছে, অন্তরে চলে যাচ্ছে, সো এর দ্বারা আমাদের রোজা ভেঙে যাবে। আবার পায়ু পথ দিয়েও যদি কোনো কিছু গ্রহণ করা হয়, ঔষধ কিংবা তরল জাতীয়, তবে এর দ্বারাও কিন্তু রোজা ভেঙে যাবে। তবে খেয়াল করবেন, আমি বারবারই বলতেছি, বা আগেও একটু আগে বলছি, জরায়ু কিংবা অর্থাৎ জরিপথ দিয়ে, ভেজাইনা দিয়ে যদি কোনো ব্যক্তি কি বলে এটাকে, কোনো কিছু গ্রহণ করে, কোনো ঔষধ গ্রহণ করে, তবে কিন্তু রোজা ভঙ্গ হবে না, বিকজ ভেজাইনার সাথে পাকস্থলীর সাথে সম্পৃক্ততা নাই। বাট যদি কোনো ব্যক্তি কিনা বলে পায়ুপথ দিয়ে কোনো কিছু গ্রহণ করে, অথবা গোসল করে, যে কোনো এক দুর্ঘটনার মাধ্যমে পায়ুপথ দিয়ে একটু পানি চলে গেছে ভিতরে, এগুলোর মাধ্যমে কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখি, যেমন দেহের আমরা তো জানি দেহের অভ্যন্তরে অনেকগুলা মুখ আছে, যেমন মুখ, নাক, কান, এরপরে হলো কিনা বলে বেজাইনা আছে, হলো পায়ুপথ আছে, মূত্রনালী, নেত্রনালী আছে চোখের, মাথার লোম আছে, পশম আছে, বিভিন্ন লোমকূপ আছে।
এরপরে পেটের ক্ষত, পেটের ছিদ্র, দেখেন ক্ষত, গ্রহণযোগ্য খাদ্য, গ্রহণযোগ্য পথ দিয়ে গ্রহণযোগ্য খালি স্থানে যাইতে হবে। সো আপনার ক্ষতস্থান, ক্ষতস্থানে যদি মলম লাগান, মলম তো একটা দেহ, দেহবাদী একটা, সরি দেহবাদী না, মানে দেহ আছে এটা, অথবা আপনি যে কোনো একটা ওষুধ লাগালেন, পানি জাতীয় কিছু লাগাইছেন, তো ক্ষতস্থান দিয়ে যদি আপনি কিছু লাগান, এটার সাথে পাকস্থলীর সাথে কোনো রূপ কোনো সম্পর্ক নাই। সো আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি যে কোনো ওষুধ, যে কোনো কিছু ক্ষতস্থানে আপনি ইউজ করতে পারবেন। যেমন আমরা এখানেও কয়েকটা মশলা আমরা আনছি, যেমন নাকের ড্রপ যদি কেউ দেয় তবে রোজা ভাঙবে। এরপরে হলো এনজিওগ্রাম করলে কিন্তু আবার রোজা ভাঙবে না, কারণ এটা তো হাত বা পায়ে রক্তনালী দিয়ে করা হয়, এই জন্য। আর এটা পাকস্থলী, পাকস্থলী তো পৌঁছায় না, সো এর দ্বারা আশা করি রোজা ভাঙবে না। এরপরে টুথপেস্ট, দেখেন টুথপেস্টের যে বিষয়টা আছে, এটা একটু মানে একদম এতক্ষণ আমরা যা বলতে হচ্ছে না, এগুলো তো হারাম পর্যায়ে, এগুলো যাবে না, কিন্তু টুথপেস্টের পেস্টের মধ্যে একটু ছাড় আছে। সেটা হলো যদি কোনো ব্যক্তি ব্রাশ করে আর যদি তার ওই যে টুথপেস্টটার ইয়েটা যদি মানে গলা পর্যন্ত না যায়, মুখে থেকে থেকে যায়, তবে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, রোজার কালীন আসলে ব্রাশ করলে মানে একটু হলেও ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রোজাকালীন যদি কোনো ব্যক্তি ব্রাশ করে, তবে ইসলাম বা শরিয়া এক্ষেত্রে নিষেধ করে, কারণ এটা নিরাপদ না। টুথপেস্টটা সবসময় নিরাপদ না যে এটা ভিতরে যাবে না, তাই মেসওয়াক করাটা নিরাপদ। এই জন্য আপনি মেসওয়াক ভালো করতে পারেন, জিহ্বা ঘষতে পারেন মেসওয়াক দিয়ে, দেন দাঁত ঘষতে পারেন। আহ, তো মেসওয়াক করলে আশা করি রোজাটা ভঙ্গ হবে না। বাট টুথপেস্ট যদি আমরা ইউজ করি, তবে টুথপেস্ট ইউজ করলে সম্ভাবনা থাকে, তাই এটা মাকরু। এরপর আমরা যদি সাপোজিটরি ইউজ করি, যেটা আমি একটু আগে বলছি, সাপোজিটরি ইউজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, বিকজ এটা হলো গ্রহণযোগ্য রাস্তা। এরপরে দেখেন ব্লাড ডোনেশন অথবা ব্লাড গ্রহণ, দেখেন ব্লাড ডোনেশন দিলে তো এটা আমার শরীর থেকে যাচ্ছে, ওটা তো খাদ্য জাতীয় কিছু না, তো ওটা তার কোনো সমস্যা হওয়ার কিছু না। আর আমি যদি ব্লাড নিজে গ্রহণ করি, তো আমার ব্লাড তো আর পাকস্থলীতে যাচ্ছে না, ব্লাড তো রক্তনালীতে যাচ্ছে। এই জন্য, আর তাছাড়া ব্লাড আমি নিচ্ছি তো আমার কি না বলে হাতের মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে, এটা তো আর গ্রহণযোগ্য খালি কি না বলে মাধ্যম না, খাবার গ্রহণের মাধ্যম না, বা কোনো কিছু গ্রহণ করার গ্রহণযোগ্য মাধ্যম না, যেটা নাক কান বায়ুপথ হয়। তো এই জন্য ব্লাড যদি কেউ আমাকে ডোনেশন করে, এর দ্বারা আমার রোজা ভঙ্গ হবে না। অথবা আমি নিজে ব্লাড নিতে পারি, মানে যত ইচ্ছা তত নিতে পারি, তো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। দেখেন আমরা তাহলে তিনটা শেষ করছি। এক নম্বর হলো গ্রহণযোগ্য খাবার, যেটা দেহ দেহ থাকতে হবে যেটা। আরেকটা হলো গ্রহণযোগ্য খালি স্থানীয় ওইটা যেতে হবে, দেহ বিশিষ্ট খাবার ওষুধ যাই হোক। এরপরে হলো গ্রহণযোগ্য পথ দিয়ে যেতে হবে, সেটা ছিল নাক মুখ এবং পায়ুপথ। এখন আসেন গ্রহণযোগ্য প্রবেশ। আপনার আগের তিনটে সবগুলো আছে, কিন্তু গ্রহণযোগ্য প্রবেশ নেই, তবে আপনার রোজা ভাঙবে না। এখন গ্রহণযোগ্য প্রবেশটা কি সেটা আমরা একটু জানবো। সেটা হলো, এক নম্বর হলো আহ যে জিনিসটা আমি ইয়ে করতেছি, বা আমি নিচ্ছি বা খাচ্ছি বা ওষুধ গ্রহণ করতেছি, এটা আমার শরীরের অভ্যন্তরীণ প্রবেশ করতে হবে। সাপোজ আমি কুলি করার জন্য পানি নিছি, দেখেন, কিন্তু পানিটাকে আমি আমার গ্রহণযোগ্য পথ দিয়ে নিছি, আবার এটা গ্রহণযোগ্য জিনিস, পানি দেহ আছে, এটা আমরা খাই। আবার মুখ, যেটা আমার গ্রহণযোগ্য পথ কোনো কিছু খাবার গ্রহণ করার। তো আমি এখন পানি নিয়ে কুলি করার জন্য পানি নিছি, বাট পানি মুখে দূরে রাখছি, পানি পালাইতেছি না। তো এখন দেখেন এটা তো আর শরীরের অভ্যন্তরে প্রবেশ করবে না, এটা তো বের হয়ে যাবে। এই জন্য এগুলোর দ্বারা এরকম শুধু কুলি না, এরকম যদি আরো কোনো কিছু থাকে, এর দ্বারা কিন্তু রোজা ভাঙবে না। এরপরে দেখেন এটার উপরে মানে ফিকার মধ্যে একটা মাসালা আছে, আগের যুগের ফিকা। যদি কোনো ব্যক্তির স্বামী যদি অত্যাচারী হয়, অথবা কোনো ব্যক্তির যদি কোনো নারীর যদি উনি যদি এমন একটা জায়গা থাকে যেখানে রান্না রান্না করে উনি সব সময়, কিন্তু ওনার আহ যাদের জন্য রান্না করে ওরা একটু জালেম টাইপ আর কি, তারা ওর উপর যদি তরকারি কিংবা রান্নাকৃত জিনিসটা খারাপ হয়, ওই অবস্থায় উনি এই হুকুমের আওতাভুক্ত হবেন আর কি। অর্থাৎ ওনার শরীরের অভ্যন্তরে তো প্রবেশ করতেছে না, সো উনি টেস্ট করতে পারবেন। অথবা নিজের বাচ্চা, ছোট বাচ্চা মাত্র খাওয়া দাওয়া শুরু করছে, তো তার জন্য যদি এমন কিছু করা হয়, এর দ্বারাও কিন্তু রোজাটা ভঙ্গ হবে না। এরপরে দেখেন, আচ্ছা, এমন কিছু দেহের অভ্যন্তরে প্রবেশ করতে হবে, দেখেন গ্রহণযোগ্য প্রবেশ, যেটা শরীরের জন্য সাপোজ আপনি ঢাকা শহরে হাঁটতেছেন, ওই যে বললাম না, আপনি বালু খেয়ে ফেলছেন, কিংবা আপনার পেটের ভিতরে কিনা বলে
আহ ধোঁয়া চলে গেছে আপনার অগোচরে, একে তো ধোঁয়া আপনি নেওয়া, যেমন স্মোক করা, যেটা কেউ নিজে ইচ্ছে করে নিচ্ছে, ওটাতে রোজা ভেঙে যাবে। কিন্তু যেটা আপনার পেটের ভিতরে চলে গেছে, এটাতে রোজা ভাঙবে না, কারণ এখানে তো আসলে দেহের জন্য উপকারী কিংবা পুষ্টিকর না, অথবা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার হয় না, আপনি এটা ইচ্ছে করে নেন না, সো আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, এরপর আরেকটা যেটা, সেটা হলো প্রবেশের ধরন সম্পর্কিত। দেখেন এগুলো এতক্ষণগুলো ছিল হলো প্রবেশকারী বস্তুর সাথে সম্পর্কিত, অভ্যন্তরে প্রবেশ করতে হবে কিংবা পুষ্টিকর হতে হবে। এখন দেখেন প্রবেশের ধরন সম্পর্কিত কিছু মাসালা আমরা জানি। এক নম্বর হলো ভুলবশত প্রবেশ করতে পারবে না। তবে যদি ভুলবশত প্রবেশ করে, এখানে তো ছাড় আছে। তো যদি ভুলবশত কোনো কিছু তার পেটের ভিতরে চলে যায়, তখন তার এখানে কিছু করার নাই, তখন রোজা ভাঙবে না। এরপরে দেখেন গলা দিয়ে নামতে হবে, আপনি নিজে নামাইতে হবে আর কি। তবে যদি আপনাকে কি জোর করে খাওয়া হয়, তখন এক্ষেত্রে রোজাটা মাকরু হবে। যদিও রোজা যদিও ভাঙে, ওটার জন্য কাফারা ওয়াজিব হবে না, জাস্ট কাজা রাখলেই হবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো প্রবেশের ধরনের মধ্যে, তৃতীয় নম্বর হলো সৃষ্টিগত যে ছিদ্রগুলো আছে, মুখ দিয়ে প্রবেশ করতে হবে আর কি, অথবা পায়ুপথ দিয়ে, অথবা নাক দিয়ে। যদি এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে প্রবেশ করে, তাহলে এটা রোজা ভঙ্গের গ্রহণযোগ্য প্রবেশ হবে না। আপনি রক্ত নিচ্ছেন, অথবা আপনি ইনজেকশন নিচ্ছেন, দেখেন এগুলো কিন্তু রোজা ভঙ্গের গ্রহণযোগ্য নয়। এগুলো তো খালিস্তানে যাওয়া কিংবা গ্রহণযোগ্য মাধ্যম, সেটা তো ভিন্ন। কিন্তু এগুলো গ্রহণযোগ্যের সরি, রোজা ভঙ্গের গ্রহণযোগ্য প্রবেশ নেই, এই জন্য এগুলো দিয়ে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, আমরা তাহলে আহ মোটামুটি জানলাম আমাদের আমরা যাহা কিছু করবো না কেন, যাহা কিছু খাইবো না কেন, যাহা যদি কোনো ওষুধ গ্রহণ করবো না কেন, এটা অবশ্যই আমাদের গ্রহণযোগ্য প্রবেশের মাধ্যমে হতে হবে। যদি গ্রহণযোগ্য প্রবেশ না হয়, তবে এর দ্বারা রোজা ভাঙবে না। এরপরে দেখেন রোজা ভাঙার জন্য আপনার কাছে সব পাওয়া গেছে, গ্রহণযোগ্য জিনিস, বস্তু, দেহ দেহওয়ালা বস্তু আপনার পেটে গেছে, ধরেন এটা আপনার মুখ দিয়ে গেছে, যেটা গ্রহণযোগ্য পথ। দেন গ্রহণযোগ্য খালিস্তান একদম আপনার কি না বলি স্টোমাকে চলে গেছে। আর গ্রহণযোগ্য প্রবেশ মুখ দিয়ে গেছে, কেউ আপনার খাওয়ায় না, আপনি নিজেই খাইছেন, জোর করে কেউ খাওয়ায় নাই, পুশও করে নাই, একদম মুখ দিয়ে খাইছেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু গ্রহণযোগ্য প্রতিবন্ধক গুলো আপনার আছে, তবে আপনার রোজা ভাঙবে না। এই গ্রহণযোগ্য প্রতিবন্ধক গুলা কি কি আমরা এটা জানবো, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রতিবন্ধকের মধ্যে হতে পারে যেমন এমনিতে আপনি ভুলে গেছেন, আপনি ভুলে খাওয়া দাওয়া করে ফেলছেন, খাওয়া দাওয়া করে তখন আসলে আজকে তো আমি রোজা, এক্ষেত্রে রোজার কোনরূপ কোনো সমস্যা হবে না, কারণ এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি ভুল করে কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে, তবে সেই জন্য তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করাইছে। এই জন্য ভুলে কোনো ব্যক্তি যদি কোনো কিছু খায়, সেটা নিন্দিত নয়, সেটা নন্দিত, আল্লাহ তারে খাওয়াইছে। এরপরে দেখেন দ্বিতীয় নম্বর হলো গালাবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ অপরিহার্য অবস্থা, যা থেকে বেঁচে থাকা অসম্ভব। ওই যে যেটা নিয়ে বারবার উদাহরণ দিলাম, কিংবা কোনো গ্যাস, অথবা আমাদের ঢাকা শহর মাশাআল্লাহ এটা তো একটু অন্যরকম টাইপের, তো ওখানে গেলে তো নাক মুখ দিয়ে অনেক তেল যায়। এই সমস্ত জিনিস যেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব না, সো এইগুলো যদি আমাদের পেটের ভিতরে যায়, তবে এর দ্বারা এটা রোজার প্রতিবন্ধক হয়ে যাবে, এটা দ্বারা রোজা ভাঙবে না। এরপরে বাধ্য করা। দেখেন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে, "এই তুমি রোজা ভাঙতে হবে, না হয় তোমাকে হত্যা করবো", আপনি অবশ্য ভাঙবেন না ওটা। অথবা কোনো ব্যক্তি যদি করে আপনাকে কোনো কিছু বাধ্য করে খাওয়ার জন্য, আপনি খাবেন, অসুবিধা নাই, এর দ্বারা রোজা ভাঙবে, এর দ্বারা আপনার কাফারা ওয়াজিব হবে না, কাজা ওয়াজিব হবে। আচ্ছা, এরপরে হলো দেখেন কিনা বলে অনিচ্ছায় কিছু পানাহার করলে, অনিচ্ছায় আপনার ইচ্ছা, মানে এটাও জোরপূর্বকের মতোই, আপনার ইচ্ছা নাই, বাট আপনি কিছু খাইছেন, কিছু করার ছিল না, অনিচ্ছায় খেয়ে ফেলছেন, নিজের ইচ্ছা থেকে খান নাই, অনেক ভয় পাইছেন, কিন্তু কিছু করার ছিল না, খাইতেই হবে। এই সমস্ত জায়গায় কিন্তু আপনার রোজাটা ভাঙবে। যদি আপনি ব্রেক খাচ্ছেন, বাদ বাকি নিজস্ব যে শারীরিক যে শক্তিমত্তার বাইরে গিয়ে খাচ্ছেন, গুনাহও হবে না, কাফারাও আসবে না। আচ্ছা, অথবা যেমন দেখেন এই যে অনিচ্ছার আর একটা উদাহরণ, যেমন অজুর সময়, কুলি করার সময় আপনার অনিচ্ছা, আপনি তো এটা মানে ভুলে যান নাই, আমি একটু অসুস্থ, তাই অনেকগুলো কাশি আসতেছে। আচ্ছা যাই হোক, যেমন আপনি কুলি করার সময় অনিচ্ছা পানি খেয়ে ফেলছেন, সাঁতার কাটতে গিয়ে পানি খেয়ে ফেলছেন, এক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তবে এক্ষেত্রে অনিচ্ছায় হচ্ছে, হয়ে গেছে, এই জন্য আপনার উপর কাফারা ওয়াজিব হবে না। এরপরে দেখেন, এরপর আরেকটা আছে হলো কিনা বলে
ঘুমে কিছু খেয়ে ফেললে, ঘুমিয়েও যদি কিছু খেয়ে ফেলেন তাতেও রোজা যাবে। এরপরে যদি আহ অজ্ঞান হয়ে গেলে রোজা ভাঙবে না। এরপরে হলো পাগলামি, কিনা বলে পাগলামি, যদি কোনো ব্যক্তি হঠাৎ পাগল হয়ে যায় তাহলে তার উপর রোজাটা ভেঙে যাবে, যদি সে কিছু গ্রহণ করে আর কি। যদি কিছু গ্রহণ না করে তাহলে যদি সে সন্ধ্যা পর্যন্ত পাগলামিটা থাকে, তবে তার রোজাটা ভঙ্গ হবে না আর কি। তো দেখেন এখানে কিন্তু গ্রহণযোগ্য প্রতিবন্ধক মোটামুটি অনেকগুলোই আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিসমিত। আপনি যদি ভুলে যান তবে আপনার রোজা ভঙ্গ হবে না। ও যদি বাধ্য করে আপনার উপর, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আপনি অনিচ্ছাকৃত কুলি করতে গিয়ে পানি খেয়ে ফেলছেন, রোজা ভেঙে যাবে। আপনি ঘুমে কিছু খেয়ে ফেলছেন, তাতেও রোজা ভেঙে যাবে। আপনি অজ্ঞান ছিলেন, কেউ কিছু খাওয়াই দিছে, তাতেও রোজা ভেঙে যাবে। পাগলামি করতেছেন, খেয়ে ফেলছেন, তাতেও রোজা ভেঙে যাবে। তবে এই সমস্ত সূরাতে, এই সমস্ত অবস্থায় আপনার কাজা ওয়াজিব হবে, কাফারা আসবে না। শুধুমাত্র একটা অবস্থায় আপনার রোজা ভঙ্গ হবে না, সেটা হলো যদি ভুল কিছু খেয়ে ফেলেন। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা মোটামুটি পাঁচটা যে গুরুত্বপূর্ণ ইসলামের রমাদানের পাঁচটা যে গুরুত্বপূর্ণ কিনা বলে মূলনীতি আছে, এই মূলনীতি আমরা জানছি। এই মূলনীতি যে জানবে, রোজা সম্পর্কিত যে কোনো মাসালা সে যদি একটু মাথাটা একটু যদি ইয়া করে, একটু যদি চিন্তা ফিকির করে, দেন উত্তরটা সে নিজে পেয়ে যাবে। তখন উত্তরের জন্য আর কোনো মুফতির কাছে যাইতে হবে না। সে এই ক্ষেত্রে যেহেতু তার বেসিক জ্ঞানটা আছে, সে নিজে একটা মুফতি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এগুলো আবার আবার একটু শর্টকাটে 30 সেকেন্ডে বলি। 1 নম্বর হলো গ্রহণযোগ্য খাবার হতে হবে, খাবার ওষুধ পানীয় যাই হোক না কেন। 2 নম্বর হলো গ্রহণযোগ্য স্থানে পৌঁছাইতে হবে, যে কোনো খালি স্থানে গেলে গেলে হবে না। 3য় নম্বর হলো গ্রহণযোগ্য পথ দিয়ে মানে ওই খাবারটা খালি স্থানে যাইতে হবে। নাক, মুখ এবং পায়ু পথ, খাবার হোক ওষুধ হোক যাই হোক। এরপরে হলো গ্রহণযোগ্য মাধ্যমে প্রবেশ করতে হবে। কে জোর করে খাওয়াইলেও হবে না, আর গুলির নল ঠেকিয়ে খাওয়াইলে না, বরং একদম যে গ্রহণযোগ্য যে প্রবেশ ওইভাবেই হতে হবে। আর 5ম নম্বর হলো প্রতিবন্ধকতা পাওয়া যাইতে হবে না, অর্থাৎ সে ভুলে গেছে এরকম হইলে কিন্তু আবার রোজা ভাঙবে না। তো এই সমস্ত সবকিছুর উপর পরে আমরা আরো কিছু আধুনিক মশলা এখানে অ্যাড করছি। আপনারাও আরো কিছু মশলা নিচ থেকেও অ্যাড করতে পারবেন। যেমন কিনা বলে মস্তিষ্কের অপারেশন, যেহেতু মস্তিষ্কের খালি জায়গাটা পাকস্থলীর সাথে সম্পৃক্ত না, এই জন্য মস্তিষ্কে যদি অপারেশন করে এতে আর রোজা ভঙ্গ হবে না। কানের, এটা তো বলছি, কানে ড্রপ দিতে একটা শিরোনামে আমি এখানে গুলা আধুনিক মশলা উল্লেখ করছি। কিছু কিছু মশলা বা কিছু 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 ক্ষেত্রে রোজা ভাঙবে, কিছু কিছু ক্ষেত্রে রোজা ভাঙবে না। তো 1 নম্বর হলো যেগুলোর ক্ষেত্রে রোজা ভাঙবে না, তার মধ্যে 1 নম্বর হলো মস্তিষ্কের অপারেশন, কানে ড্রপ দিলে কিংবা চোখে ড্রপ দিলে, এগুলো ওজু ভঙ্গ, কিনা বলে সরি ওজু না না আমাদের রোজা ভঙ্গ হবে না। এরপরে দেখেন ওই যে ব্লাড ডোনেশন কিংবা ব্লাড ব্লাড নেওয়া, এগুলো তো রোজা ভঙ্গ হবে না। এনজিওগ্রাম করলে, হৃৎপিণ্ডের কিনা বলে যদি পরীক্ষা করে তাতেও রোজা ভঙ্গ হবে না। ইনজেকশন নিলে, আমি তো আপনাদেরকে বলছিলাম, যদি সেটা পুষ্টিকর না হয় অথবা খাদ্যের যোগানোর জন্য না হয়, তবে এর দ্বারা ইনজেকশন কিংবা স্যালাইনের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। এরপরে দেখেন স্যালাইন, ইনসুলিন, এগুলো সেম। এরপর হলো পেশাবের রাস্তায় ওষুধ ওষুধ প্রয়োগের মাধ্যমে, আমরা তো একটু আগে বলছি জরায়ুর কথা বলছি। তো পেশাবের রাস্তায় কিংবা জরায়ুতে যদি ওষুধ ব্যবহার করা হয় তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। এরপরে যে কোনো অপারেশন অথবা সিজারিয়ান অপারেশন, এরপরে হলো কি নাম বলে ল্যাপারোস্কোপি, এগুলো দিয়ে এগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না, কারণ এগুলো তো খাবার কিংবা পাকস্থলীর সাথে সম্পর্কিত না। তাই যদি কোনো কি না বলে সিজার করা হয়, যেহেতু সিজার পাকস্থলীর নিচেই করা হয়, নিচের পেট থেকে, সিজার করানোর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। এরপরে হলো ল্যাপারোস্কোপি করলেও রোজা ভঙ্গ হবে না, কারণ এর দ্বারা পাকস্থলীর মধ্যে কোনো কিছু পৌঁছাচ্ছে না। এরপরে হলো যদি কোনো নারী কপারটি ইউজ করে তবে এর দ্বারাও তার কিন্তু রোজা ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি কোনো পুরুষ কপারটির উপরে যদি কোনো নারীর সাথে দাম্পত্য মিলন করে তবে পুরুষের ইয়ে তো ভাঙবেই অবশ্যই, তার রোজা ভাঙবে এবং কাফারা ওয়াজিব হবে, নারীরও সেম হবে, যদিও সে এখানে কোন একটা কিছু ইউজ করছে, এর দ্বারাও কিন্তু কাজ হবে না। এরপরে আসেন আরো কিছু মাসালা আছে এখানে আমরা উল্লেখ করছি যেগুলোর মাধ্যমে রোজা ভাঙবে, যেমন নাকে ড্রপ ব্যবহার করলে, নাকে ড্রপ ব্যবহার করলে অবশ্যই রোজা ভাঙবে। এরপরে হলো মুখে ওষুধ বা ট্যাবলেট গ্রহণ করলেও রোজা ভেঙে যাবে যদি সেটা পাকস্থলীতে যায়। এরপরে হলো যেমন এন্ডোস্কোপি করলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে হলো নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি হার্টের জন্য ব্যবহার, যেহেতু এটা স্প্রে, এটা মুখের মধ্যে প্রবেশ করে, মুখের মধ্যে প্রবেশ করে পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য রোজা ভেঙে যাবে।
এরপরে এমআর। আসলে এমআর করলে একে তো নারীদের অনেক কষ্ট হয়, আবার এমআর করলে যেহেতু ওষুধ ব্যবহার করা হতে পারে, তাই আসলে রোজা ভেঙে যাবে। এরপরে ডিএনসি তো সেম, যেহেতু গর্ভ অবস্থায় ওষুধ ব্যবহার করা হয়, যদি ওষুধ ব্যবহার না করা হয় তো কিনা বলে রোজা হয় না, বাট এখানে যেহেতু ওষুধ ব্যবহার করা হচ্ছে। আর এছাড়াও গর্ভ অবস্থায় আসলে নারীদের রোজা রাখাটাই উত্তম, সেটা তো ভিন্ন হিসাব। এরপরে ডুশ ব্যবহার করলে আহ এটা তো পায়ুপথে ইউজ করা হয়, এই জন্য ডুশ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর হলো কিনা বলে প্রক্টোস্কোপিও যদি ইয়ে করা হয়, তবে কিনা বলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পাকস্থলীতেও পৌঁছানোর সম্ভাবনা আছে, যেহেতু পায়ুপথ দিয়ে যাচ্ছে। এবং এখানে গ্লিসারিন কিংবা আহ, কোনো ইয়ে কিনা বলে স্প্রে জাতীয় কোনো কিছু থাকে, তবে এর দ্বারা রোজা ভঙ্গে যাবে। এই বইয়ের বাইরে আমরা আরো কিছু কিনা বলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কয়েকটা ইয়ে বলবো, যেগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হবে কিংবা হবে না এটা বলে দিচ্ছি। যেমন অক্সিজেন থেরাপি, এটা তো একটু আগে বলছি যে অক্সিজেন থেরাপি যদি কোনো ব্যক্তি ইউজ করে, তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি অক্সিজেনের সাথে ওই যে আমরা যে নেবুলাইজারের কথা বলছিলাম, ইনহেলারের কথা বলছিলাম, ওগুলোর মতো যদি ওষুধের কোনো থাকে, তবে এর দ্বারা রোজা ভেঙে যাবে। পিআরপি যদি কেউ করে তবে এর দিয়েও তার ভঙ্গ হবে না, কারণ এটা তো ত্বকের নিচে দেওয়া হয়। এর দ্বারা পাকস্থলীতে কোনো সমস্যা না। অথবা কেউ যদি স্কিন বায়োপসি করে তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। এরপরে যদি কিনা বলে কিডনি ডায়ালাইসিস হয়, কিডনি রোগীদের যদি রক্ত পরিষ্কার করে যদি, তবে এর দ্বারা ফকিহদের আপনার যারা ইসলামিক স্কলার আছে, ইসলামিক স্কলারদের কাছে এটা নিয়ে অনেকগুলো একতলাফ আছে বা মতবিরোধ আছে। তার মধ্যে সর্বাধিক মতবিরোধ হলো যদি এর মধ্যে গ্লুকোজ থাকে, বা এখানে যদি গ্লুকোজ কিংবা ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়, তবে এর মাধ্যমে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভঙ্গ হবে না। এরপরে হলো হার্ট ভালভের রিপ্লেসমেন্ট, এতেও রোজা ভঙ্গ হবে না, কারণ এতে তো অপারেশন ছাড়াই কিনা বলে রক্তনালী দিয়ে হার্টের ভালভ পরিবর্তন করে উরুর রক্তনালী দিয়ে মনে হয়, সো এর দ্বারাও আশা করি রোজা ভঙ্গ হবে না। এরপর আমরা যদি দেখি কিছু কিছু ট্যাবলেট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য জিহ্বার নিচে দেওয়া হয়, যাতে করে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারে। সমস্ত ট্যাবলেটের কারণে রোজা ভেঙে যাবে, বিকজ এগুলো মুখে রাখতেছে তো কিনা বলে থুতুর কারণ থুতুর সাথে মিলে মিক্স হয়ে একাকার হয়ে এটা পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই আর কি। এবং আরো আরো অনেক মশলা গুলো আছে, যেমন গ্যাস্ট্রিক ব্যান্ডিং, এরকম অস্ত্রোপচার করলে কিনা বলে এগুলো দিয়ে রোজা ভাঙবে না। একটু আগে যে বলছি ক্যাপসুল এন্ডোস্কোপি করলে রোজা ভেঙে যাবে। তো এরকম আরো আরো অনেক মাসালা আছে, যেমন হার্ট অ্যাটাকের জন্য সাবঙ্গল স্প্রে যদি ব্যবহার করে তবে কিনা বলে এর দ্বারাও রোজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জন্য ওগুলা ব্যবহার করা যায় না আর কি। তো যাই হোক, এরকম আরো অনেক অনেক মাসালা আছে যেগুলো আপনারা জানেন। এই মাসালাগুলো আমাদের আম, উল্লেখিত যে 5টা মূলনীতি বলছি, 5টা মূলনীতির উপর নির্ভর করে আমরা এগুলাতে হুকুম আরোপিত করতে পারবো ইনশাল্লাহ। এরপরে কৃত্রিম গর্ভধারণে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা। যদি কৃত্রিম গর্ভধারণ করা হয়, কিনা বলে জরায়ুর ভিতরে যদি বীর্য দিয়ে ভ্রূণ স্থাপন করা হয়, তবে এতে রোজা ভঙ্গ হবে না, কেননা জরায়ুর সাথে কিংবা বেজানার সাথে সরাসরি পাকস্থলীর সাথে সম্পৃক্ততা নেই। তো এই এই ছিল হলো আমাদের অর্থাৎ আধুনিক এবং রোজা ভঙ্গের যে গুরুত্বপূর্ণ যে মূল নীতি, ওই 5টা মূল, যেটা খাবারের সাথে খাদ্যের সাথে শরীরে কোনো কিছু গ্রহণ, আহ ঔষধ, তরল পানীয় কিংবা খাদ্য গ্রহণের যে 5টা মূল নীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখেন, রোজা ভঙ্গের আরো 2টা মূল নীতি আছে, আমরা এগুলো শর্টকাটে আলোচনা করে ফেলি। একটা হলো রক্ত বা বমি। তো দেখেন, আমরা মানে আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে রক্ত বের হলে রোজা ভেঙে যায়। এটা আসলে ঠিক না। দেখেন, রক্তের কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ রক্ত তো দেহ থেকে নির্গত হচ্ছে, আমার দেহের ভিতরে না কিছু গেলে কিনা বলে রোজা ভঙ্গ হবে। এই রক্তের কারণে রোজা ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি আমাদের আপুদের যদি ব্লিডিং হয়, ওটা যদি পিরিয়ডের ভিতরে থাকে, তখন তো ওই পিরিয়ডের কারণে রোজা ভেঙে যাবে, কারণ পিরিয়ড অবস্থা রোজা রাখা যায় না। এটা তো ইসলামের একটা বিধান, প্রাকৃতিকগত একটা বিধান। বাট এছাড়াও অপারেশন করাচ্ছে, কারো হাত কাটা গেছে, তার জন্য রক্ত বাইর হয়েছে অনেকগুলা, এর দ্বারা তার রোজার কিছুই হবে না। তবে হ্যাঁ, যদি শরীর দুর্বল হয়ে যায়, তবে রোজা ভেঙে বা রোজা ভাঙ্গার সুযোগ আছে।
আচ্ছা, এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, ওই যে একটু আগে বলছিলাম যে দাঁত ফিলিং এর যে বিষয়টা, স্কেলিং করার যে বিষয়টা। দেখেন যদি কোনো ব্যক্তি যদি দাঁত স্কেলিং করে, এখন দাঁত থেকে রক্ত জোরে আর মানে যে থুতু বা কিংবা লালা আছে, ওই লালার সাথে রক্তটা একাকার হয়ে লালা বেশি হয়ে গেছে, রক্তের কালার ধরে ফেলছে, রক্তের আহ কিনা বলে উপস্থিতি বেশি হয়ে গেছে, তবে এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এরপর আসেন ভূমি। দেখেন ভূমি কখনোই রোজা ভঙ্গের কারণ না, কারণ যদি মানুষ মনে করে যদি মুখ ভরে কেউ যদি ভূমি করে তবে রোজা ভেঙে যাবে, এমন অবস্থা কেউ মনে করে আর কি। তো এরকম ধারণা ঠিক না। দেখেন অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি ভূমি করে তাহলে তো রোজা ভঙ্গ হবেই না। এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত মুখ ভরে ভূমি করে তবে তার রোজা, সরি, অনিচ্ছাকৃত ভূমি করে অথবা ভূমি চলে আসে, যেটা আমাদের হয়, এমন ভূমিতে রোজা ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভূমি করে, যেমন অনেকে নেশা স্বরূপ পেটের গলার ভিতরে কিছু ঢুকাইয়া অথবা যে কোনো মাধ্যমে বমি আনার চেষ্টা করে, তো এরকম বমি করলে রোজা ভেঙে যাবে। এরপরে আসেন অথবা কোনো ব্যক্তি যদি এমন হয় বমি করছে, বাট একটু বমি করছে কিন্তু সে বমিটা বের হয়ে যাবে এভাবে, তার রোজা ভেঙে যাবে এভাবে সে বমিটা খেয়ে ফেলছে, তবে এরকম যদি হয় তবে তার রোজাটা ভেঙে যাবে। তো দেখেন বমির যে বিষয়টা, রোজা ভাঙবে না, বাট কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তবে তার রোজা ভেঙে যাবে। অথবা কেউ যদি বমি খেয়ে ফেলে তবে তার রোজা ভেঙে যাবে। আর এমনি বমি কিংবা রক্তের জন্য রোজা ভঙ্গ হয় না। আরেকটা হলো দেখেন রোজা ভঙ্গের 2 নম্বর কারণ, সেটা হলো কামবাপ, দাম্পত্য মিলন কিংবা বীর্যপাত এগুলোর সাথে সম্পৃক্ত। দেখেন শুধু কামবাবের কারণে, কামবাব জিনিসটা তো ভালো না, কারণ রোজা থাকা অবস্থায় এরকম বা নিজের আহ, অন্তরের মধ্যে এমন দৃশ্যপট নিয়ে ভাবা, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। কেন রোজার মূল মেসেজটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য যদি কোনো ব্যক্তি কামবাব অর্থাৎ সে কামও চিন্তা করে তবে তার বীর্যপাত হয় নাই, তবে এর দ্বারা তার রোজা ভাঙবে না। আর তবে যদি কামবাব অবস্থা অনিচ্ছায় জাগ্রত অবস্থায় বীর্যপাত হয় তবে এর দ্বারা রোজা ভেঙে যাবে। এরপরে দেখেন, এরপরে হলো বীর্যপাতের বিষয়টা, এটা তো আমরা জানি। দাম্পত্য সম্পর্কে যদি স্বামী স্ত্রী মিলিত হয় তবে এর দ্বারা তো রোজা ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার জন্য বলছে। দাম্পত্য সম্পর্কটা হোক স্বামী স্ত্রীর মাধ্যমে, ও দাম্পত্য সম্পর্ক না হয়ে ওই জাতীয় কামবাবের মাধ্যমে কোনো কিছু হোক, এগুলো থেকে ইসলাম নিষেধ করছে। কোনো ব্যক্তি যদি মাস্টারবেশন করে তবে তার রোজা ভেঙে যাবে, কারণ এটাও অশ্লীলতার অন্তর্ভুক্ত। এরপরে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি বীর্যপাত ঘটায় তাতেও তার রোজা ভেঙে যাবে। এবং নাউজুবিল্লাহ কোনো ব্যক্তি যদি পশু কিংবা যে কোনো ভাবে যদি সে মানুষ ছাড়া অন্য কোনো কিছুর সাথে সহবাস করে এর দ্বারাও তার রোজা ভেঙে যাবে। আর অর্থাৎ স্পর্শের কারণে, নিজের স্ত্রীকে স্পর্শের কারণে যদি কোনো ব্যক্তির বীর্যপাত হয় এর কারণে রোজা যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক যে সাহাবায়ে কেরাম তাদেরকে নিষেধ করছে রমজান অবস্থায় স্ত্রীর কাছে না আসতে। আচ্ছা, এবং স্ত্রীকে স্পর্শ না করতে। আর আমরা তো জানি অবভিয়াস স্বপ্নদোষ যেহেতু এটা অনিচ্ছে হচ্ছে এবং নিয়ন্ত্রণের বাইরে ঘুমে হয়, তাই স্বপ্নদোষ অবস্থা যদি বীর্যপাত হয় তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। আচ্ছা যাই হোক, তাহলে এইগুলাই ছিল আমাদের রোজা ভঙ্গের মূল কারণ। আম, খাবার, রক্ত, বমি, আর হলো কামবাব বা বীর্যপাত। তো কামবাব, বীর্যপাত, বমি এগুলা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আশা করি আপনারা যদি ক্লাসটা দেখেন তো অবশ্যই আহ আপনাদের কাছে সবগুলো স্পষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু কামবাব, বমি, রক্ত এগুলো থেকে আমরা সবাই বেঁচে থাকি, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমাদের আজকের পড়াটা খাদ্য জাতীয় যে 5টা মূলনীতি আছে: দেহ, বস্তু, এবং হলো গ্রহণযোগ্য খালি স্থান, গ্রহণযোগ্য মাধ্যম, গ্রহণযোগ্য প্রবেশ, গ্রহণযোগ্য প্রতিবন্ধক, 5টার উপর বেস করে আমরা হাজার মেডিকেল বা মেডিসিনের যে হ্যাঁ মেডিকেল রিলেটেড যে মাসালা আছে এগুলাকে অনুমান করে এগুলার আসলে সমাধানকে আমরা নিজেরা বের করতে পারবো। তো তাহলে আমাদের আজকে চতুর্থ ক্লাসটা এখানে থাকলো। আর সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।